একদিন এরা আর আমায় বলবে না কোলে না বা তোমার একটু সময় দাও, আমাদের কাছে বসো। আমি এগুলো জানি, কিন্তু কি করব বলো, উপায় হারা আমি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমরা দেখলে ইরাজ কাঁদছে। কেন কাঁদছে জানো? ওর খিদে পেয়েছে। আর যখনই খিদে পায় তখন একদম মানে কিচ্ছু দেখে না আর, তো তুরন্ত খাবার চাই, 1 সেকেন্ডও ওয়েট হওয়ার নয়। যখন ভিডিওটা বানাচ্ছিলাম তখন আমি ওর খাবারটা রেডি করছিলাম এক হাতে, আর এক হাতে একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, চলো আজকে একটা পুরো দিন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সবাই চা নিয়ে বসে যাও, আর একটা আমার পুরো অ্যাডভেঞ্চারাস মায়ের দিন তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো এই দিনটার ব্লগটা আমি শুরু করেছি দুপুর দিয়ে। তো দুপুরে তোমরা দেখতে পেলে লাঞ্চ করছিল ইভান ইরাজ। লাঞ্চে ছিল ডাল ভাত, আর তার সাথে ছিল সজনা ডাঁটা চচ্চড়ি প্রথমবার ওদেরকে খাওয়ালাম আমি, কারণ ঝাল ওরা খেতে পারে না। তো এইবারে আমি স্পেশালি ওদের জন্য ঝাল দিইনি, একদম স্পাইসি কম করে বানিয়েছিলাম আর খাওয়াচ্ছিলাম। আসলে এবার বড় হচ্ছে তো স্পাইসি খাওয়ানো একটু একটু জরুরি, না তা না হলে সব খাবার ওরা খেতে পারবে না, তাই জন্য। তো তারপরে ওরা একটু ফল খেয়ে নিয়েছিল, তারপরে একটু মাস্তি, তারপরে ঘুম। যখন যখন ওরা ঘুমোচ্ছিল তখন আমি আমার কাজে লেগে গেছিলাম। অনেক দিন ধরে ঘোরা হচ্ছে, খালি প্রতি সপ্তাহে কোথাও যাওয়া হচ্ছে, ড্রেস পরছি, ড্রেস কেচে রাখা হচ্ছে, কিন্তু ওগুলো আয়রন করে আর রাখার সময় হচ্ছিল না। তাই আজকে ভাবলাম যাই হোক আমি একটু আয়রন করি, কারণ প্রতিদিন কাজই থাকে, কাজ করতে করতেই সময় পার হয়ে যায়। আর না হলে ভিডিও এডিটিং করি তোমাদের জন্য। তো যাই হোক, তো আমি কাজ করছিলাম, আয়রন করে রাখছিলাম সব কাপড়গুলো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আয়রন হয়ে গেল। এই প্রতিবারের মানে ঘুরে আসা আর রেখে দেওয়া সব কাপড়গুলো ভালো লাগে না, জানো তো, সব এক জায়গায় বোঝা হয়ে থেকে। তো যাই হোক আয়রন হয়ে গেল। আর একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই বন্ধুরা, মাঝে মাঝে আমার কী মনে হয় জানো তো, এই ভিডিওগুলো বানাবো কী জন্য, কেউ তো দেখছে না, ভিউজই বাড়ছে না, ডিমোটিভেট হয়ে যায় অনেক। কিন্তু তারপরেই ভাবি জানো তো, যে না, ভিডিওগুলো আমি নিজের জন্য বানাবো, আমার ছেলেদের জন্য বানাবো। কারণ ফেসবুকে আমার ছেলেদের ভিডিওগুলো সব ওদের স্মৃতি হয়ে রয়ে যাবে। ওরা যখন বড় হবে তখন ওদের ছোট্টবেলাটা ওদের চোখের সামনে থাকবে। যখন ইচ্ছে ওরা দেখতে পাবে যে ছোটোতে আমরা কী করেছি, আমার মা বাবা কী করেছে, কী করে কী কী জিনিসে স্ট্রাগল করেছে আমার মা, আমরা কী করে স্ট্রাগল করে বড় হয়েছি। ওদেরও একটা স্ট্রাগল আছে, শুধু আমার স্ট্রাগল নেই আমার মাতৃত্বে। সত্যি অন্য কোনো দিন এগুলো শেয়ার করবো তোমার সাথে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো যে আমার আয়রন অলমোস্ট হয়ে গেছে। আর আয়রন করার পর আমি একটু শুয়ে পড়েছিলাম ওদের সাথে, একটু চোখটা লেগে গেছিলো। জানো তো এখন আজকাল কী হয়, যখনই আমার চোখটা লেগে যায় তখনই ওরা উঠে যায়, মানে যা শুয়েছি চোখ লেগেছে আর উঠে যায়। আর তারপর কি বিচ্ছিরি লাগে কি বলবো, মাথা ব্যথা পুরো ব্যথা করে, মাথা ধরে যায় একদম। তো তার জন্য জানো তো আমি শোয়াই ছেড়ে দিয়েছি দুপুরবেলা। আর দুপুরবেলা শোয়া হয় না, আজকাল ঘুম আমার একদমই ভালো করে হয় না, আর রাত্রেবেলাও ঠিক করে ঘুম হয় না। তো যাই হোক ওরা উঠে গেছিলো, তারপরে ওদেরকে দিয়ে দিয়েছিলাম মুসলি। ইভান তো আগে উঠেছিল, তো ওকে আগে খাইয়ে দিয়েছিলাম, একটু বেঁচেছিল, হাফ খেয়ে হাফ রেখে দিয়েছিল ওর জন্য, ভাইয়ের জন্য, একদম একুরেট হাফ ছিল জানো তো। তারপর ইরাজ উঠে ইরাজকে খাওয়াচ্ছিলাম, তখন একটু ভিডিও করে দিয়েছিলাম তোমাদের জন্য। আর সন্ধেবেলা ওর বাবা নিয়ে এসেছিলো সমোসা, আর সমোসা লাভার তো ওরা আছে আগের থেকে, তোমরা তো জানোই ইভান ইরাজ কত পছন্দ করে সমোসা। আর অনেক দিন পর আজকে সমোসা এনেছিলো, আর দেখতে পেয়ে ওরা একদম মানে হামলা করে দিয়েছিলো সমোসার উপরে। তো তোমরা দেখতে পাচ্ছ কেমন সমোসা খাওয়া হচ্ছে। তো যাই হোক, রাত্রে আমার অনেক দিন পর 10টার মধ্যে খাওয়া দাওয়া সব কাজ হয়ে গেছিলো, তো একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই রইলো, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।